ইসলামী ব্যাংকিংয়ের ৫টি মূলনীতি। ইসলামী ব্যাংকিংয়ের ৫টি মূলনীতি জানেন কি? ইসলামী ব্যাংকিং শুধু সুদমুক্ত ব্যাংকিং নয়, এর পেছনে রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি। ইসলামী ব্যাংকিং বুঝতে হলে কয়েকটি মৌলিক নীতি জানা জরুরি। প্রথমত, সুদ বা রিবা বর্জন। অর্থের বিনিময়ে নির্দিষ্ট সুদ গ্রহণ ইসলামী অর্থব্যবস্থায় গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত, গারার বা অতিরিক্ত অনিশ্চয়তা পরিহার। চুক্তির বিষয়বস্তু, মূল্য, দায়িত্ব ও শর্ত যথাসম্ভব পরিষ্কার হওয়া প্রয়োজন। তৃতীয়ত, মাইসির বা জুয়া পরিহার। অন্যায্য ও জুয়াভিত্তিক সম্পদ অর্জনে ইসলামী অর্থব্যবস্থার পরিপন্থী। চতুর্থত, হারাম ব্যবসা থেকে বিরত থাকা। শরিয়াসম্মত নয় এমন পণ্য ও সেবার ব্যবসায় অর্থায়ন করা যাবে না। পঞ্চমত, ন্যায় ও ভারসাম্য। লেনদেন লেনদেনে পক্ষগুলোর অধিকার, দায়িত্ব ও ঝুঁকির যথাযথ বিবেচনা করতে হবে। সুতরাং ইসলামী ব্যাংকিংয়ের উদ্দেশ্য শুধু সুদ না নেওয়া নয়, বরং নৈতিক, ন্যায়ভিত্তিক ও শরিয়াসম্মত আর্থিক ব্যবস্থা গড়ে তোলা।